আমার মেয়ের মুখখানা তো বেশ চাঁদ পানা। হ্যাঁ, তা বয়স কত হলো এ ঘনাবি? বলি বিয়ে তার কথা কিছু ভাবছো নাকি? হ্যাঁ, আর না ঠাকুর, আর না। আমার জন্য যেন বাড়ি বয়সে বাবাকে আর কেউ না অপমান করে। তোমার মাথায় যে বিবাহের চিন্তা বাবা এসেছে, মশাই, আমি এক্ষুনি এইসব বিষয় নিয়ে ভাবছি না। আমি বুঝতে পারছি না তুমি বিবাহের বিষয়টা অস্বীকার করছো কেন? তুমি কি বিয়ে করতে চাও না? ও, তার মানে তুমি এখন ওই রামমোহন রায়ের প্রভাব কাটিয়ে উঠতে পারোনি। রাধানগরের জমিদার বংশের ছেলে সে, খোদ কাশিতে এসে বেদ বেদান্ত চর্চা করেছে, আর তারপর সে কিনা নিজের মা বাপ ঠাকুর দেবতা সব বিসর্জন দিচ্ছে। তুমিও কি তার দিকে এগোচ্ছ নাকি? ঈশ্বরবাদ, আদতে নৈরাশ্যবাদ। দেখো রাজচন্দ্র, যদি তোমারও লক্ষ্য... আমায় ভুল বুঝবেন না বাবা মশাই। রামমোহন রায়ের সান্নিধ্য আমি পছন্দ করি ঠিকই, তবে তা ওইটুকুই। আপনাদের আশ্রয়, আপনি, মা, বড় ঠাকুমা, বাড়ির সবাই, এদের ত্যাগ করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তাহলে হালি শহরের এই মেয়েটির কথা মুখ ফুটে বলতে তোমার সংকোচ কিসের? আমি তো তোমার বাবা, তোমার সুখেই তো আমার সুখ। কি যে বিপদে ফেলেন না বৌঠান, নেহাতি রসিকতা করে একখানা কথা বলেছিলাম, আর সেটিকেই ফুলিয়ে ফাঁপিয়ে... বাবা মশাই, আমি একটু এগিয়ে দেখি খাজাঞ্চি মহাশয় এসেছেন কিনা, একটু হিসাব মিলিয়ে দেখতে হবে। ও মিত্তি, আগে আমার তো মনে হচ্ছে এটাই আবার রাজচন্দ্রের বিয়ে দেওয়ার আদর্শ সময়, তাই না? অবশ্যই, আপনার বিবেচনায় কখনো ভুল হয় না। আমার বিবেচনা তো বলছে হালিশহর যাই, দেখি ঠাকুরের কি ইচ্ছা। ঠাকুরের ইচ্ছায় যদি এই সমুদ্রটা পাকা করতে পারি, তাহলে খুব শিগগিরই একবার সুখবরটা নিয়ে চলে আসবো। তা বলি, ওই হালিশহরের রসের মিষ্টির ভারী নাম ডাকে। আমি কিন্তু ওই সাত সাত রকমের রসের মিষ্টি খাবো বলে দিলাম ঠাকুর। ব্রাহ্মণের সেবা করা সে তো আমাদের ভাগ্যের ব্যাপার। এত বড় ভাগ্যে কি আমাদের হবে? হবে হবে, আপনার কন্যাটির কপালে যদি লেখা থাকে তাহলে তা নিশ্চিত হবে গিয়ে। আচ্ছা তাহলে আসি তাহলে। শিমুনি, গরিব ঘরের সামান্য মুরগি আর পাটালি, আপনি এতটা পথ যাবেন, যেতে যেতে আপনার লাগবে। এসবই রানীর ব্যবস্থা। বাহ বাহ রে মা, বাহ! এ তো সাক্ষাৎ অন্নপূর্ণা, রানীর মতোই দরাজ হাত খোলা। এমন মেয়েকে তো রাজবাড়িতেই মানায় গো। বলেছিলে সত্যি হবে তো মা? আমার যে স্পষ্ট মনে আছে। বলি, ও লো রামপ্রিয়া, তোর মেয়ের কথা শোন, ও নাকি ডুমুরের ফুল দেখেছে। ডুমুরের ফুল? তাহলে আর বলছি কি, ও নাকি খেলতে গিয়ে ডুমুরের ফুল দেখেছে। কই, আমার বিনতির মুখে তো এমন কথা শুনতে পাইনি। ওই এক রত্তি মেয়ে কি মিথ্যে ঝুড়ি বাবা? আমার মেয়ে কখনো মিথ্যে কথা কইতেই পারে না। রানী, তুই সত্যি করে বল তো বাবা, তুই ডুমুরের ফুল দেখেছিস? না দেখলে বলবো কেন মা? কেউ তো আমার কথা বিশ্বাসই করছে না। আমি তো করছি।
ঢং, বিশ্বাস হলো নে? বুঝবি, একদিন বুঝবি। মামের আদিক্ষেতা থেকে আর বাঁচি নে। চলো। রানী, আয় তো বাবা, এইখানটায় বস। জানিস রানী, ডুমুরের ফুল সকলে দেখতে পায় না, আর যে দেখতে পায় তার খুব ভাগ্য। তুই যখন আমার পেটে এসেছিলিস, আমি এক স্বপ্ন দেখেছিলাম। তারপর থেকে আমি বিশ্বাস করি এই সংসারের দুঃখ কষ্ট তোকে আর সইতে হবে না বেশি দিন। আমি হয়তো সেদিন থাকবো না, কিন্তু দেখিস তুই তুই রাজরানী হবি, রাজরানী। মা, মা গো, এই যে বংশী, আগে ছোট কর্তা, বোঠান কোথায়? উনি তো আপনার ঘরে। এই নে মুক্ত, ঠাকুরের ধুতি পাঞ্জাবিগুলো ইস্ত্রি করে রাখবি আর ঠাকুরপোরগুলো রেখে দিবি, আমি ইস্ত্রি করব। দাগ লেগে গেলে তো আবার গোসা হবে। বোঠান, বলো। না না বোঠান, কাজটা আপনি একদম ঠিক করেননি। আপনি যা করেছেন তাকে কি বলে জানেন? বিশ্বাসঘাতক। আপনাকে আমি বিশ্বাস করে কথাগুলো বলেছিলাম, আর আপনি? গোসা হয়েছে বুঝি? তা তোমার গোসা ভাঙাবার ওষুধ আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। আমি তোমার জন্য কাশির চপ ভেজে রেখেছি, আনছি, দাঁড়াও। হালি শহরের মেয়েটির কথা মুখ ফুটে বলতে তোমার সংকোচ কিসের? এই নাও তোমার খাসির মাংসের চপ, খাও, মাথা ঠান্ডা হবে। না, আমার খিদে নেই। ও মা, রাগ তো ছিল বউটানের ওপর, চপগুলো কি দোষ করলো ভাই? আমি নিজে হাতে তোমার জন্য করেছি, খেয়ে বলো কেমন হয়েছে। ওই ওই অ্যাটকিন সাহেবের বাবুর্চিকে হার বানাতে পেরেছি কিনা? বললাম তো খাবো না, আপনি নিয়ে যান। নিয়ে যাব? আচ্ছা বেশ, আমি নিজে হাতে তোমার জন্য করেছিলাম, আর তুমি খাবে না? ওই হালি শহরের মেয়ে এমন কি জাদু করলো যে বৌদির হাতে চপের উপরে অরুচি ধরে গেল? আমি কি সে কথা বলেছি বৌঠান? সব সময় নিজের বানানোর কথা। আমি তো তোমার মন পড়তে পারি ভাই। এখন থেকে ভালো করে খাওয়া দাওয়া না করলে পোনা মাছের ঘাই সামলাবে কি করে? উফ, আপনার জন্য তো দেখছি আমার বাড়িটাই ছাড়তে হবে। বালাই ষাট, আমরা কোথায় তোমার ঘর বাজাবার কথা ভাবছি আর তুমি বিবাগী হবার কথা বলছো? এই তোমার মাথায় ছুঁয়ে বললুম, ফুল ঠাকুমাকে কিন্তু আমি কিচ্ছু বলিনি। কি? মান্না বাড়ি পর্যন্ত খবরটা চলে গেছে? ছি ছি। ও মা, এতে লজ্জার কি আছে? স্বয়ং মহাদেবী পার্বতীকে নাইতে দেখে নিজেকে সামলাতে পারেননি, মদন বান খেয়েছিলেন, আর সেখানে তুমি তো কোন ছাড়? কি যা তা বলছেন বৌঠান? মহাদেব কবে পার্বতীকে নাইতে দেখলেন? আর কোন কাব্যে আছে শুনি? আরে তুমি তো বলেছিলে ওই কালিদাসের লেখা তোমার তখন দাদা বেঁচে ছিলেন, তোমার মনে নেই? কালিদাস কোথাও এরকম কথা লেখেননি, আর আপনাকে কখনো আমি এসব শোনাইনি। নয় মানলাম নাইতে দেখেননি, কিন্তু মদন বান তো খেয়েছিলেন, স্বয়ং শিব ঠাকুরই ঘায়েল হলেন, আর তুমি তো কোন ছাড় ভাই। নাও, চপগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। কি হলো? খাও।
কেমন? দারুণ, সত্যি বৌঠান, আমার খুব অবাক লাগে। আপনি নিজে খান না, কিন্তু এত ভালো রাঁধেন কি করে? আপনার জন্য সত্যি আমার খুব খারাপ লাগে জানেন। এতকাল খাইনি কিন্তু এখন খেতে দোষ কি ভাই? বৌঠান, এখন লোক জানাজানি হলে কি হবে ভেবে দেখেছেন? দমে সইবে না বলছো? আমার তো ইহকাল পরকাল সবই গেছে। তুমি বলছিলে না তোমার খারাপ লাগে, তোমার খারাপ লাগাটা একটু কমিয়ে দিলাম। কাশি নয় গো ঠাকুরপো, গাছ পাটা, মানে এঁচড়ের চপ। দাস বংশের বউ হিসেবে জাত কুল মান কিছুই খোয়ায়নি, কি বলো? আপনি না বৌঠান দিন দিন কি হয়ে উঠছেন? আচ্ছা ঠাকুরপো, চপখানা যদি সত্যি কাশির হতো তাহলে কোন মহাভারত অশুদ্ধ হতো বলতে পারো? বৌঠান, বাবা মশাই যদি ও বাড়িতে লোক পাঠান তাহলে বিপদ হবে। আমি শুধু তাকে স্নানের ঘাটেই দেখিনি, তার বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। সে কি? এই কথা তো তুমি আমায় আগে বলোনি ঠাকুরপো। জোর ঘটক তো আজই গেছেন ওখানে। ঠাকুরের কানে যদি এই কথা যায় কি হবে ভেবে দেখেছো? সর্বনাশ হবে, ঘোর সর্বনাশ হবে বৌঠান। বাবা মশাই যদি জানতে পারেন। শুনলেন পিসিমা, শুনলেন? আপনার নাতির যে আর তর্স হয়েছে না, নিজেই গিয়ে সেখানে হাজির হয়েছে, নিজেই নিজের বিয়ের ঘটকালি করছে। হো ঘটক, আর কি শুনলে? কেমন ঘর, কেমন চরিত্রি? জানি স্বভাব চরিত্রটা তো আপনারাই ভালো বলতে পারবেন। তবে কি না, আগে পাল্টি ঘর আর বাপের বংশ বৈষ্ণব, বুঝলেন কি না? তাতে কি হয়েছে? আমার স্ত্রী সে তো মান্না বাড়ির মেয়ে, বুঝলে মায়া। আমি কালই একবার গিয়ে পাকা কথা বলে আসি। বড় মা, তুমি কি কইছো? এ বেতে আমার চন্দ্র সুখী হবে তো? আমার বড় ভয় করে। এর মধ্যে দুটো কচি বউকে সে খুঁয়েছে। ছেলের সুখের জন্যই ওই গৃহলক্ষ্মীকে এই বাড়িতে আনা প্রয়োজন মায়া। তাহলে একবার ভেবে দেখো, যে ছেলে স্ত্রী বিয়োগের পর সবকিছু ছেড়ে ছুড়ে রামমোহনের কাছে যাতায়াত শুরু করেছিল, একলা গানের ঘরে বসে এসরা যে বেহাগ বাজাতো, সে কিনা নিজে গিয়ে হাজির হয়েছে ওখানে। নিশ্চয়ই ওই মেয়ের মধ্যে তেমন কোনো গুণ আছে। পাকা কথা দেওয়ার আগে একবার ভালো করে দেখাশোনা করে নিলে হতো না? যুগে ঠিক কথাই বলেছে পিতরাম। যাচ্ছিস যা, পরখ করে কথা দিবি। হ্যাঁ। পিসিমা, অত ভাববেন না, আমি ব্যবসায়ী মানুষ পিসিমা, পরখ না করে কোনো জিনিস নিই না। আমি নিজে গিয়ে একবার দেখে আসি, শুভ কাজে বিলম্ব নাস্তি। আমি ভাবছি কালই একবার যাব। কি গো,
সকাল থেকে তো কারোর কিচ্ছুটি খাওয়া হয়নি, না খেলে পালা গাইবে কি করে? দেখেছিস দেখেছিস সিদ্ধেশ্বরী, দেখ মা অন্নপূর্ণা যেখানে আছেন সেখানে ভিক্ষে না মিললেও উপোস করে থাকার কোনো জো নেই। যেখানে চিনি তারে জোগায় চিনতে মনি। তুমি রাজরানী হও রানীমা, কত বড় মন তোমার, তোমার রাজার ঘরেই মানায়। নাও নাও, এবার সবাই খাও দেখি। কথা এই হলো গিয়ে সেই মেয়ে। এই হলো সেই মেয়ে রানী। আমাদের গরিবের ঘর তো, মন্ডামিটাই কিচ্ছুটি নেই গো, থাকলে খুব ভালো হতো। আমার ঘরে না একটু গরম দুধ আছে, আনলে তোমরা ভালো করে মেখে খেতে পারবে। তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। আমি কি দেখলুম? নায়েব, তুমি কিছু দেখলে? আগে মেয়েটি শ্রীমন্ত সওদাগর মাঝে দরিয়ায় দেখেছিলেন কমলে কামিনী, আর আমি এখানে পথের ধারে দেখলাম স্বয়ং মা লক্ষ্মীকে। আমার মনে আর কোনো দ্বিধা নেই। ঘটক, তুমি আগে গিয়ে মায়ের ঘরে খবর দাও। আমি আজই পাকা কথা বলতে চাই। এই মেয়েকে যত শীঘ্র সম্ভব আমি আমার পরিবারের গৃহলক্ষ্মী করে তুলতে চাই। বলি ও মেয়ে, কোথায় যাচ্ছিস? কালই না তোর একটা ভালো সম্বন্ধ হয়েছে, এখন এই পাড়ায় পাড়ায় ঘোরাটা বন্ধ কর দেখিনি। আচ্ছা শোন, আজকে না মুখে একটু গরুর দুধের স্বর লাগাস, আমি তুলে রেখেছি। ও পিসি, নটবর কাকারা যে আমার অপেক্ষায় বসে আছে, এই দুধ না নিয়ে গেলে যে ওদের খাওয়া হবে না। বলি সকলকে খাওয়ানোর দায়িত্ব কি তুই নিয়ে রেখেছিস? হাড়ু গরমি, হাড়ু গরমি আছো নাকি? হাড়ু গরম, এই যে বলি কোথায় গেল সব? হ্যাঁ, আরে ও হাড়ু গরম, এই যে কি বলেছিলাম কিনা, একটা ভালো সুখবর নিয়ে আসবো। দেখো, আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, আরে ভাগ্য দেবতা তোমাদের দ্বারে এসে দাঁড়িয়েছেন। হ্যাঁ, এই দেখো, আবার কেউ বুঝতে পারলো না। আরে বুঝবে কি করে? আরে বাবা রাজচন্দ্রের বাবা স্বয়ং পিতরাম দাস বাবু এসেছেন তোমাদের দ্বারে। ও মা, সে কি কথা? আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও যাও, ভাগ্য দেবতা স্বয়ং এসেছেন তোমাদের দ্বারে। আর মান দিয়ে তাকে ঘরে নিয়ে এসো, যাও। ও দাদা, তুমি যাও তো সঙ্গে করে। থাক থাক, তোমাকে যেতে হবে না। এই তোরা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? ঘটক ঠাকুরকে নিয়ে যা না। দৌড়ে যা 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 যা। ও দাদা, বলি কি ডাব কাটো, এক কাঁদি ডাব কাটবে কিন্তু। হ্যাঁ ও মেয়ে, বলি কি ওই আসন কোথায়, ভালো ভালো আসনগুলো কোথায় রেখেছিস বলতে কিনি। থাক, তোকে কিছু করতে হবে না। বলছি তুই না একটা কাজ কর, হাত মুখ ধুয়ে ঘরের ভেতর ঢুকে পড়। হ্যাঁ ঠিক আছে। ও দাদা, তুমি হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো বলে দেখি, যা। ও রানী, কথাটা কানে গেল না? হবু শ্বশুর তোকে দেখতে এসেছেন, তুই যা ঘরের ভেতর যা। অসময়ের মধ্যে কেন দাঁড়িয়ে রয়েছিস? যা যা যা। নটবর কাকারা যে ওদিকে ফলারে বসে আমার অপেক্ষায় বসে আছে,
আমায় দেখতে আসছেন বলে তাদের খাওয়া হবে না? না না, সে হয় না। বাবা, আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার। এই আসতে আজ্ঞা হোক, এই খেমু বসার ব্যবস্থা কর। ঠাকুর, এখন কি হবে? বেহায়া মেয়ে একটা কথাও যদি কানে তোলে। বলি রানী, ঘরে যা। এনারা কি ভাববেন, ঘরে ঢোক। আমার জন্য নটবর কাকারা অপেক্ষা করে বসে আছে। আমি না গেলে ওদের সারা দিন খাওয়া হবে না। এই দুধটুকু নিয়ে যাই।